দোকান দিস ইজ ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ঝাড়গ্রাম, বাঁশবাগান। আমরা চলে এসেছি এখন বাঁশবাগানে ভিডিও করতেই। আজকে আমাদের ফানি ভিডিও শুটিং হবে এই বাঁশবাগানের মধ্যে। দেখতে পাচ্ছেন আপনারা বাঁশবাগান চারিদিকে, কেউ কোথাও নেই, গহীন জঙ্গলে। জঙ্গলে মঙ্গল ভিডিওর নাম। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। তুমি কিছু বলো মারা, আমি একা আমার কলার হয়ে গেছে। হ্যাঁ আসি ওকাশিদার হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, তো আমরা চলে এসেছি। এখন ঘটনা হচ্ছে আমরা যাচ্ছি কোথায় আপনারা দেখে নিন। বাঁশবাগানের ভিতরে দেখুন চারিদিকে, এদিকে দেখবেন শুধু বাঁশবাগান, জঙ্গলে দেখতে পাচ্ছেন আমাদের এই বিখ্যাত বাঁশবাগান। নামটি হচ্ছে বাহনের বাঁশবাগান। আপনারা যখনই আসবেন এর ভিতরে সবকিছু হয়, ওয়ো ফয়ো সব আছে, গরিবের কোনো বিষয় নেই। বাঁশবাগানের মাঝখানে সব দেখা যাচ্ছে। কি বলে থাকার বললাম না, বাকিটা আপনারা বুঝে নেবেন, লিঙ্ক কমেন্টে থাকবে। আর আজকের জন্য আপনাদের কাছে রইল ঐতিহাসিক একটা ঘটনা। এই বাঁশবাগানে আগে মানুষ বাস করতো, তাদের চুলো এখন আছে, আপনাদেরকে দেখানো হবে। চুলো খাও আছে, ভিতরে আছে ওখানে। চুলো নি মালা খোলা করে দিয়ে চুলো না, চুলো আছে, আমি তোমাকে দেখাতে পারবো। এই বাগানে আগে বামুনেরা বাস করতো রাজাদের আমলে, সেই ইংরেজদের আমলে। এখানে একটা নীলকুঠি ছিল, তাই তো? নীলকুঠি ওখানে ছিল, তালতলায়। হ্যাঁ, ওখানে নীলকুঠি ছিল, ওখানে এখনো পর্যন্ত ইট পাওয়া যায়। তারপরে আর কি আছে আমাদের এখানে, আরো ঐতিহাসিক জিনিস আছে। আমাদের এখানে যে খাল চ্যানেলটা খোদাই করা আছে, এখন শাওলা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। তো ওখান থেকে আগে আমাদের কি হইতো, ওখান থেকে নীল চাষ করে ইংরেজরা নিয়ে চলে যেত, তাই তো? আমাদের বাপ দাদা চাচা গোষ্ঠীদের কাছ থেকে শোনা। তো আমি শুনেছিলাম নাকি তোমাদের জমিতে তোমাদের কোন দাদু নাকি খাজানা পেয়েছিল, হাড়িতে করে সোনা পেয়েছিল। আরে আমাদের সোনা ফোনা ওসব কোনো ব্যাপার না, তুমি বুঝতে পারছো না। এর টিভি দেখছেন, আগে এখানে সব লোক বাস করতো। ওই জন্যে আমাদের এই এখানটায় পুরাতো ওই মাটি হাড়ি তারপরে আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। এটা ছিল ভিতরে গর্ত আছে, ভিতরে এখনো মনে হয় মাটির হাড়ি পাওয়া যাবে। ওখানে মাটির হাড়ি পোড়ানো হতো এখানে, কিন্তু কেউ খোঁড়ে না, একটাই কারণ এই ইতে তোমার সাপ পোকামাকড় থাকে, তো ওই জন্য কেউ খোঁড়ে না। আচ্ছা, একবার এই এখানটায় খুঁড়তে কোথায় নাকি একটা কাঁসার থালা নাকি পেয়েছিল, ওই রকম জায়গায়, কোথায় ঠিক ওই রকম জায়গায় একবার এটা কাঁসার থালা পেয়েছিল। যাক, না এখানে আমি শুনেছি অনেক পুরাতন জিনিস পাওয়া যায়, অনেক পুরাতন জিনিস আছে, কিন্তু কেউ খোঁজে না, একটাই কারণ যে বাগানে সাপ পোকামাকড় থাকে, ওই জন্যই কেউ খোঁজে না। ওই জায়গায় কোন জায়গায় আমরা থাকি ভাই। হ্যাঁ, ভক্তদের ছেলে আমরা চলে এসেছিলাম শুটিং করতে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁশবাগান, আর কি বলবো, বাদ দাও, খালপাত তালতলা। তো আমাদের এখন হবে ভিডিও সেই গহীন জঙ্গলে। প্রায় চলে এসেছি আমাদের জঙ্গলে। আপনার সাথে থাকুন। জঙ্গলটা বেশি বড় না, মাত্র 70 বিঘে। বিশাল ছোট, মানে অনেকে 40 বিঘে বলে। 40 বিঘে বেশি বড় না, এখন ছোট হয়ে গেছে না আয়তনে। এখন চাইছিলাম খ্যাত বাড়িয়েছে, আগে ছিল। দেখুন গাইস, যেদিকে দেখে শুধু বাস আর বাস। কারণ যদি ফ্রিতে বাস নেওয়ার দরকার থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, ফ্রিতে বাস একদম ঢুকিয়ে দেবো। আছেলা বাস ঢুকিয়ে দেবো না, দিয়ে দেবো, মানে ওই আর কি, ঢুকিয়ে বলতে বাড়িতে ঢুকিয়ে দেবো। আপনারা খারাপ ভাবে নেন, কারণ এটাই বুঝে পাইনি, ঠিক আছে? সব সময় খারাপ মাইন্ডেড, আপনারা বোঝেন না। বাড়িতে দিয়ে আসবো আমরা, তাই তো? হোম ডেলিভারি পার্সেল করে কেটে কাটলে আবার আপনার ছোট করে দিলে আবার অনেকের অনেক দরকারে লাগে, তো ছোট করে দিলে দেখা যাচ্ছে আবার অসুবিধা হয়ে যাবে। না, খারাপ মাইন্ডে নেবেন না আপনারা। আমরা ব্লগিং করছি, মানে বাঁশবাগানিং ব্লগ। ওয়েলকাম টু মাই ব্লগ। এখন আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত সেই বিখ্যাত তেঁতুলতলা। তেঁতুল গাছ, তেঁতুল গাছ, তেঁতুল গাছ, তেঁতুল গাছ, উই একটা তেঁতুল গাছ, উই ওইদিকে একটা তেঁতুল গাছ, উই একটা তেঁতুল গাছ, চারিদিকে তেঁতুল গাছ, তেঁতুল আর তেঁতুল। 50টা যা তেঁতুল লাগবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, বিনা পয়সা আসবেন, আমার সঙ্গে দেখা করবেন, খাবেন দাবেন, চলে যাবেন। বাড়ির জন্য পার্সেল নিয়ে যাবেন। পাকা তেঁতুল ধরে আছে, আমরা একটু পরে হয়তো ভেঙে খাওয়া শুরু করব, কারণ আমরা তো আবার একটা আস্তে আস্তে সব ছোট খাদক। চলে এলাম আমরা এই কাঙ্ক্ষিত নদীর জায়গাটা, দেখুন প্লেসটা দেখুন।